আজ সর্বি মোড় থেকে সর্বি গ্রাম হয়ে ইচ্ছাপুর গ্রাম পর্যন্ত আসানসোল লোকসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রাজনা হালদার প্রচারে এসেছিলেন ও দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যদীপ ঘটক ও কয়লা খাদান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ওয়াসিরুল হক প্রচারে ছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি ও যাদবপুর ইউনিভার্সিটির সভাপতি রাজন্না প্রচারের শেষে জানিয়েছেন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিলে হাঁটছেন। মানুষ বুঝিয়ে দিচ্ছে যে 3 নম্বর বোতাম চিপেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবে। সর্বি মোড় থেকে আব্দুল মোতালির রিপোর্ট, ডোমকল এমকে টিভি। बाइक निয়ে তোমার সামনে দাঁড়িয়ে যাও। যে কথাটা আপনি বললেন না, শিক্ষা জেলে 26,000 জনের প্রায় 26,000 জনের যে চাকরি গেছে, যে প্যানেল, সেই প্যানেলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এখনো পর্যন্ত যে বরাদ্দ মাইনে সেটা বন্ধ হতে দেননি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় শিক্ষার সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। আর আপনারা যদি বলেন তাহলে আমি বলবো, সন্দেশখালী নিয়ে যেই নাটকটা দেখানোর চেষ্টা করা হয়েছিল না, সেটার আসল সত্যটাও বেরিয়ে গেছে। একবার এই ভিডিওটা খুলে দেখে নেবেন যে কিভাবে প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছিল বিজেপি আর কিভাবে সেটা ব্যর্থ হয়েছে। আমি তো প্রচারে এলাম, এখানে দেখলাম যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে, মিছিলে হাঁটছে। সুবিশাল যে মিছিল দুটো হলো সেটাই বুঝিয়ে দিচ্ছে যে মানুষ 13ই মে 3 নম্বর বোতামটা টিপছে এবং বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকে জয়যুক্ত করছে।